হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি সাকিব খানের আপকামিং ছবি দরদ, সেই ছবিটার টিজার আজকে ড্রপ করে দেওয়া হয়েছে, যেহেতু আজকে ঈদের টাইম আছে এবং তার সিনেমা হলে অলমোস্ট তুফান ছবিটা রিলিজ হয়ে গেছে এবং সেই ছবিটার একটা দারুণ রেসপন্স এবং যতগুলো রিভিউ দেখেছি বা অডিয়েন্সের রেসপন্স শুনেছি সেগুলো থেকে মনে হচ্ছে যে ছবিটা অ্যাকচুয়ালি খুব ভালোই ছবি হয়েছে, যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে তুফানের পরবর্তী যে ছবিটা তার আসতে চলেছে, সেই ছবিটার নাম থেকে স্টার্ট করে শুরু, মানে সবকিছু থেকে মনে হচ্ছিল যে এই ছবিটা হয়তো সাকিব খানের অন্যান্য যে বিশেষত ছবিগুলো থাকে যেগুলোর মধ্যে ক্রিঞ্জ জিনিসপত্র কিছু কারণবশত থাকে, সেইটাই হয়তো এই ছবির মধ্যে থাকতে চলেছে। কিন্তু একদমই নয়, এই ছবিটার মধ্যে একটা আলাদা এক্সপেরিমেন্টাল গল্প থাকতে চলেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। এবং টিজারটা এতটা সুন্দরভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, প্রথমে যে টিজারটাকে যেভাবে স্টার্ট করা হয়েছে, যে ট্রেডমার্কের সাথে, যে একটা ফান মেটেরিয়াল একটা টিজার, সবাই মনে হচ্ছিল যে এই ছবিটা হয়তো একটা আউট অ্যান্ড আউট যেমন কমার্শিয়াল তার অন্যান্য ছবিগুলোর মতো হয় সেরকমই হবে। কিন্তু তারপরে অ্যাকচুয়াল যখন টুইস্ট অ্যান্ড টার্ন এলো এবং তার পারফরমেন্স দেখানোর ব্যাপার এলো, তখন বোঝা গেল যে এর স্টোরি লাইনটা কতটা ডিপ বা ডার্ক লেভেলের কনসেপ্টের ওপর এই ছবিটা হতে চলেছে। এবং শাকিব খানের চরিত্রটা যেভাবে সে পোর্ট্রে করছে সেই জিনিসটাকে কিভাবে পরিচালক সেই স্টোরি লাইনের মধ্যে দেখাবে সেটাই হচ্ছে দেখার। এবং শাকিব খানের যে চরিত্রটা সেটা হচ্ছে মাল্টিপল ডিসঅর্ডার, মানে তার একটা মেন্টাল ডিসঅর্ডার এর মধ্যে সে আছে, যেখানে সে রিয়েলাইজও করে না যে সে কি কি করে ফেলছে। এবং সে মাল্টিপল টাইমে অন্য অন্য আহ, সে একই টাইমে অন্য অন্য ভাবে সে তার পার্সোনালিটিটা চেঞ্জেস হচ্ছে। তো সেইখানে যে যে শর্টগুলো দেখানো হয়েছে বা যে যে সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান শট সিকোয়েন্স। সেখানে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো দেখলে বোঝা যায় যে সাকিব খান কত বড় পারফর্মার। সাথে সাথে এই ছবিতে আরো বড় একটা কাস্ট রাখা হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে স্টোরি লাইনটা কত ইম্প্যাক্টফুল হতে চলেছে। পায়েল সরকারকে এখানে সাকিব খানের সাথে আবার ছবি করতে দেখা যাবে। এবং সাথে সাথে সোনাল চৌহান, সে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, তাকে দেখতে বেশ ভালো লাগছে। তার সাথে রাহুল থেকে শুরু করে আরো অনেকে যারা খুব পরিচিত নাম, তাদেরকেও এই ছবিতে দেখা গেছে। সেকেন্ড, এই ছবির আরো যেটা ব্যাপার দেখা গেছে সেটা হচ্ছে ব্রুটালিটি, যেখানে ওই গলা কেটে দিচ্ছে ওই পোর্শনটা বা এক জায়গায় সে মারছে এবং সেখানে তার এক্সপ্রেশনটা রক্ত ছড়িয়ে আছে এবং তারপরে সে বলছে যে এই এত রক্ত কোত্থেকে এলো। তো এই যে মাল্টিপল পার্সোনালিটিটাকে যেভাবে সে প্রেজেন্ট করেছে, এটা থেকে বোঝা যায় যে এইরকম কাইন্ড অফ ছবির মধ্যে কিন্তু বিশাল একটা ব্যাপার আছে এবং ইম্প্যাক্টনেস অবশ্যই আছে। এবং সাকিব খান সে তার ফ্যানেদেরকে যে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেয় সেটা নেয় না, সেটা বোঝা যাচ্ছে। কারণ তার প্রত্যেকটা ছবির যে স্ক্রিপ্ট চয়েস সেটা কিন্তু তুফানের পর থেকে কিন্তু একদম অন্য রকমের হয়ে গেছে এবং এক্সপেরিমেন্টাল ছবি কিন্তু সে এখন বানাচ্ছে। তো দেখার যে এই ছবিটা কিরকম হয় আগামী আগামী দিনে। কিন্তু তুফান ছবিটা যেরকম চলছে তারপর থেকে কিন্তু তার প্রত্যেকটা ছবি ঝড় আনতে চলেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।